যেখানে ঢাকার ব্যস্ত রাস্তাগুলোতে অবস্থিত প্রিন্টিং দোকানগুলোর আশপাশে প্রায়ই মেশিনের গুঞ্জন আর তাজা কালির গন্ধ পাওয়া যেত, সেখানে এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর ছিল বছরের সবচেয়ে ব্যস্ততম সময়। রাজনৈতিক কর্মকাণ্ড যে দেশে প্রিন্টিং শিল্পের জন্য উল্লেখযোগ্য ব্যবসা এনে দেয়, সেখানে বর্তমান পরিস্থিতি একটি বড় ধাক্কা। রাজনৈতিক র্যালি, প্রতিবাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনসচেতনতামূলক প্রচারাভিযানের কল্যাণে প্রায়ই ব্যবসা প্রতিষ্ঠানগুলো 10,000 থেকে 20,000 টাকার অর্ডার পেত। তবে এবছর পরিস্থিতি ভিন্ন। রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে অনেক অনুষ্ঠান হয় বাতিল হয়ে গেছে অথবা ব্যাপকভাবে কমে গেছে। রাজনৈতিক দলগুলো একসময় ছোট প্রিন্টিং প্রেসগুলোর রক্ষা কবচ ছিল, কিন্তু বর্তমানে প্রেসগুলো প্রায় নীরব। রাজনৈতিক অস্থিরতার প্রতিক্রিয়া হিসেবে এটিকে একটি কৌশলগত পদক্ষেপ মনে হচ্ছে। প্রিন্টিং প্রেস শুধু বই এবং বিজনেস কার্ডের জন্য নয়, এগুলো দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। নির্বাচনের বছর আসলে বা রাজনৈতিক কর্মকাণ্ডের উত্তেজনা বাড়লে প্রিন্টিং প্রেসগুলো 24 ঘন্টা কাজ করে। প্রচারণার পোস্টার, ইভেন্ট, ব্যানার এবং অন্যান্য প্রচারমূলক সামগ্রী তৈরি করে। নির্বাচনের আগের মাসগুলো সাধারণত একটি সোনালী সুযোগের মতো। এমনকি ছোট ইভেন্ট যেমন র্যালি বা স্থানীয় কমিউনিটি মিটিংয়ে প্রিন্টিং করা পেশাদারি পোস্টার, লিফলেট, ব্যানার ইত্যাদির প্রয়োজন হয়। কিন্তু মূল্যস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ এই ব্যবসায় একটি প্রভাব ফেলেছে। অনুষ্ঠান কমে যাওয়ায় প্রিন্টিং প্রেসের মালিকরা তাদের আর্থিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন। তবে যেসব প্রেস বই প্রিন্টিংয়ে মনোযোগী, সেগুলো এখন ব্যস্ত, কারণ সামনেই আয়োজিত হবে বইমেলা। বাংলা বাজার এবং ফকিরাপুলের প্রেসগুলো বই ছাপানোর কাজে ব্যস্ত রয়েছে। বাংলা বাজারে এই বছর রাজনৈতিক অস্থিরতার কারণে অর্ডার আগের তুলনায় অনেক কম, আর কাগজ থেকে শুরু করে কালি পর্যন্ত দাম বেড়েছে। রাজধানীর নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বছর ধরে একটি রাজনৈতিক হটস্পট। ছাত্রদের একাডেমিক পেপার এবং বই ছাপানোর পাশাপাশি অনেক রাজনৈতিক দলের লিফলেট, পোস্টার এবং ব্যানারও প্রিন্ট হয়। নেতারা নির্বাচনের সময় বা অন্যান্য ইভেন্টের সময় তাদের পোস্টার প্রিন্ট করাতেন বলে ভালো ব্যবসা হতো। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। একবার নির্বাচন ঘোষণা হলে রাজনীতির পরিস্থিতিও বদলাবে। ব্যবসার স্থবিরতা কর্মীদের বেতন এবং ব্যবসাকে চাঙ্গা রাখার ক্ষমতা নিয়ে চিন্তিত করে তুলেছে। নিয়মিত অর্ডার না থাকায় সময়মতো বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে। একই ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে সব প্রিন্টিং প্রেসে। অনেকেই তাদের পণ্য পরিষেবা সম্প্রসারণ করেছে, বিয়ের কার্ড, রেস্টুরেন্ট মেনু অথবা ছোট আকারের কর্পোরেট সামগ্রী প্রিন্ট করতে শুরু করেছে। তবে রাজনৈতিক প্রিন্টিংয়ের মতো এগুলো তেমন আয় বা মুনাফা দেয় না। এই ধীরগতির প্রভাব শুধু প্রিন্টিং প্রেসগুলোতেই সীমাবদ্ধ নয়, এটি পুরো সরবরাহ চেইনকেই প্রভাবিত করছে। কাগজ, কালি এবং অন্যান্য উপকরণের সরবরাহকারীরা এখন অর্ডারের পরিমাণ কমে যাওয়ার কথা বলছেন। ব্যানার টানানো এবং পরিবহন বিশেষজ্ঞ কর্মীরা এখন কম সুযোগ পাচ্ছেন। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এই প্রবণতা যদি দীর্ঘস্থায়ী হয় তবে এটি শহরাঞ্চলে, বিশেষত ঢাকা এবং চট্টগ্রামে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল ছোট ছোট ব্যবসাগুলোকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে। বর্তমান চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত। শুধু একটি বড় ঘটনা ঘটলেই সবকিছু এক রাতে বদলে যেতে পারে।